চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে। তো লিস্টন কোলাসো কিন্তু সে জাত চেনালো। কাল জামশেদপুরের সঙ্গে মোহনবাগান খেলা ছিল, তোমরা নিশ্চয়ই জানো। ফলাফল ড্রটা হয়েছে, তারপরে বিস্তারিত তোমাদের জানাচ্ছি। তো বেসিক্যালি লিস্টন কোলাসোর থেকে একটা ক্লাসিক গোল কিন্তু আমরা কাল দেখলাম, মানে ক্লাস তার যে জাত সে কিন্তু চিনিয়েছে, অসাধারণ গোল করে দেখিয়েছে। এবং দেখেছি তার পা থেকে প্রায় লং রেঞ্জার শট এইভাবে গোল নিতে অনেক ম্যাচে, এবং কালকেও তার এই ম্যাচে জামশেদপুর ম্যাচে কিন্তু সে তার ক্লাস চেনালো এবং সেই তার বহু পুরাতন গোল সে করে দেখালো। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে লিস্টন কোলাসোর কী জাত, লিস্টন কোলাসো কী প্লেয়ার, লিস্টন কোলাসো কী ধরনের প্লেয়ার। তাকে যদি ঠিক জায়গায় খেলানো হয়, ঠিক সময় খেলানো হয়, তার যদি ফর্ম থাকে, অপোনেন্টের ডিফেন্স কিন্তু ফাটবেই, মানে ভাঙবেই, কোনো রকম কথাই হবে না। তো সেক্ষেত্রে লিস্টন কোলাসো কালকে তার জাত চিনিয়েছে, গোল করেছে, দলকে এগিয়েও দিয়েছিল। তার গোলেই কিন্তু অনেকক্ষণ ধরে মোহনবাগান লিড নিয়েছে, প্রায় 91-92 মিনিট লিড নিয়েছে হচ্ছে লিস্টন কোলাসোর গোলে। তো যাই হোক, লিস্টন কোলাসো এইটাই হচ্ছে তার ক্লাস, তার গোল। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। সার্জিও লোবেরাই কিন্তু তীরে এসে তড়িটা ডুবিয়েছে। তড়ি ডোবানোর কারণ হচ্ছে সার্জিও লোবেরা লাস্ট টাইম যখন এক্সট্রা টাইম খেলা হচ্ছে, ঠিক তার আগে কিছু ট্যাকটিক্স ভুল ট্যাকটিক্সের কারণেই কিন্তু সার্জিও লোবেরা কোচিং খারাপ হলো, এবং তার সঙ্গে মোহনবাগানের মানে গোল ডিফেন্স ভাঙলো এবং গোল খেলো। ম্যাচটা যেখান থেকে মানে তীরে এসে তড়ি ডুবেছে, কারণ বলছি যেখান থেকে ম্যাচটা মোহনবাগান কাল হেরেছে বা ড্র করেছে, মানে বেসিক্যালি আর কিছু 2 মিনিটের মতো কাটালেই কিন্তু মোহনবাগান জয়লাভ করে, 3 পয়েন্ট ঘরে আসে। সেই টাইমে কিন্তু জামশেদপুর গোল করে বেরিয়ে গেল। তো বেসিক্যালি আমরা বহুবার দেখেছি জামশেদপুর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বলো, যে কটা টিমের বিরুদ্ধে খেলেছে, জামশেদপুর কিন্তু এক্সট্রা টাইমের মাথায় গিয়ে কিন্তু গোল করে মানে শোধ দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে সেই টাইমটা প্রচুর ক্রুশিয়াল টাইম ছিল। সার্জিও লোবেরার আরও ক্রুশিয়াল হওয়ার দরকার ছিল, আরও সাবধান হওয়ার দরকার ছিল, যে এই টাইমটা কিন্তু জামশেদপুর গোল শোধায়। তো সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু খুবই খারাপভাবে কোচিং করিয়েছেন, তীরে এসে তড়ি ডুবিয়েছেন। জানি না সার্জিও লোবেরার হাত ধরে মোহনবাগানের সাফল্য আসবে কিনা। ব্যাকফুটে চলে গেল। মুম্বাই সিটি এফসির মতো প্লেয়ার টেবিল টপে রয়েছে, 2-এ রয়েছে জামশেদপুর, 3-এ রয়েছে মোহনবাগান যে চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু বলা যাচ্ছে না। এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে। আবারও কিন্তু সুয়েল ভাটকে সুযোগ দেওয়া হলো না, সুযোগ দিল না। সার্জিও লোবেরা আন্ডারে কিন্তু সুয়েল ভাট কিছু সুযোগ পাচ্ছে না। তো বারবার আমি ভিডিওতে বলছি, যদি সুয়েল ভাটকে সুযোগ দেয় তাহলে কিন্তু সুয়েল ভাট তার জাত চেনাবে। ইতিমধ্যে তার ফর্ম দুর্দান্ত ফর্মে সে আছে, তাকে একটু বেশি গেম টাইম দিক। তো কোনো রকমই তাকে নামাচ্ছে না। এত বড় ভালো একটা স্টার প্লেয়ারকে কিন্তু বসিয়ে রেখে খারাপ করছে, এবং মোহনবাগানের ক্ষতি করছে সার্জিও লোবেরা। এবার সার্জিও লোবেরাকে স্যাক করতে বেশি দিন লাগবে না মোহনবাগান সমর্থকদের, যদি এরকম পারফরমেন্স দেওয়াতে থাকে প্রতিটা ম্যাচে। তো যাই হোক, আমি চাই সুযোগ দেওয়া হোক সুয়েল ভাটকে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে জেএফসি মানে জামশেদপুর এফসি কোচ ওয়েন কোয়েলকে নিয়ে। ওয়েন কোয়েল কিন্তু তার কথা রেখেছে। সে কিন্তু বলেছিল যে মোহনবাগানকে হারাবো আমরা, বাট মোহনবাগানকে জিততে দেবো না, ড্র করব। এই মরশুমে বা আইএসএলের সবথেকে শক্তিশালী দলের মুখোমুখি আমরা হচ্ছি, সেটা হচ্ছে মোহনবাগান। তো এদেরকে যদি আমরা হারাতে পারি বা এদের বিরুদ্ধে ড্র করতে পারি, তাহলে আমরা অনেকটা অ্যাডভান্টেজে থাকবো। ঠিক সেটাই কিন্তু করে দেখালো ওয়েন কোয়েল। লাস্ট মিনিটে গিয়ে ম্যাচটাকে গোল করে ড্র করিয়ে দিল। এবং ওয়েন কোয়েলের কোচিংয়ে কিন্তু আমি খুবই ভালো লেগেছে আমার। ওয়েন কোয়েল যেভাবে দলটা পিছিয়ে ছিল সেখান থেকে বিল্ড আপ করিয়ে আর কোনো রকম গোল না খাওয়া, দুর্দান্ত ডিফেন্স করা এবং গোল করে বা গোল শোধানো, ওয়েন কোয়েল দুর্দান্ত একটা কোচিংয়ের ধারাবাহিকতা কাল দেখিয়েছে, দলকে 1 পয়েন্ট পাইয়ে দিয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই।